পৃথিবীতে অসংখ্য দম্পতি আছে যারা অনেক চেষ্টা করেও সন্তান লাভ করতে পারছেন না। মহান আল্লাহ তাআলা তাদেরকে সন্তান দিচ্ছেন না, এ নিয়ে কিন্তু তাদের অনেক হতাশা থাকে, অনেক চেষ্টা করেও তারা ব্যর্থ হন। অপরদিকে মহান আল্লাহ তাআলা অনেক দম্পতিকে সন্তান দিচ্ছেন। কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় যে বাংলাদেশে দেখছি যেটা, যে কন্যা সন্তান হওয়ার কারণে তাকে ফেলে দিয়ে আসছে, অথবা অনেক সময় দেখা যায় বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে কখন কোনো বাচ্চা হলে সেই বাচ্চাকে ফেলে দিয়ে আসছে ডাস্টবিনে কিংবা বিভিন্ন জায়গায়। যেমন সম্প্রতি আমি আমাদের কুমিল্লার যে ইলিয়টগঞ্জ আছে সেখানের একটা ঘটনা দেখলাম, এক বাচ্চাকে নাকি ডাস্টবিনে পাওয়া গেছে। তো জানি না আসলে কারা এই কাজটা করেছে, সেই বাচ্চাটাকে হাসপাতালে নিয়ে চিকিৎসার মাধ্যমে সুস্থ করার চেষ্টা করা হচ্ছে। শুধু এটা না, বাংলাদেশে এমন অনেক ঘটনা দেখা যায় যে কন্যা সন্তান হওয়ার কারণে বাচ্চাটাকে ফেলে দিয়ে যাচ্ছে। এমন ঘটনাগুলো কিন্তু আমাদের হৃদয়কে পোড়ায়। এ ধরনের ঘটনা একেবারেই কাম্য না। অনেক দম্পতি আছে, যেটা বলছিলাম শুরুতে, যে বাচ্চা না পাওয়ার কারণে তাদের জীবন খুব কষ্টে কাটে। বাচ্চা ছাড়া তাদের দাম্পত্য জীবনটা অসম্পূর্ণ থাকে, সুন্দর হয় না, সুখী হয় না। অনেক আকুতি মিনতি করে মহান আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারছেন না, বাচ্চা লাভ করতে পারছেন না বাচ্চার ক্ষেত্রে। তো এই যে তাদের যে একটা হতাশা, এর বিপরীতে যাদেরকে আল্লাহ সন্তান দান করছেন তাদের দ্বারা এই ধরনের কাজ, কন্যা সন্তান হওয়ার কারণে অথবা অবৈধ সম্পর্ক, বিবাহ বহির্ভূত সম্পর্কের ফলে যে অনেক সময় বাচ্চা হয়, সেই বাচ্চাগুলোকে ডাস্টবিনে ফেলে দেয় মানুষ। তো এই ধরনের ঘটনা একেবারেই কাম্য না। আমাদের উচিত ছেলে বা মেয়ে যে সন্তানই হোক লালন পালন করা, অথবা যেটা অপ্রত্যাশিত থাকে, যেমন বিবাহ বহির্ভূত সম্পর্কের ফলে যদি কোনো বাচ্চার জন্ম হয়, সেই বাচ্চাকে ডাস্টবিনে না ফেলে এই বাচ্চাদেরও কিন্তু কিন্তু টেক কেয়ার করার মতো থাকে। যদিও এটা কাম্য না, আমি তারপর বলছি, যেহেতু হয়ে যায় অনেক সময়। তো এই ধরনের ঘটনাগুলো আমাদের হৃদয়ে অনেক দাগ ফেলে, কষ্ট পায় বাচ্চাদের জন্য। আসলে এটা খুবই দুর্বিষহ একটা সময়, জীবন। অনেক বাচ্চা মৃত্যুবরণ করে, আবার অনেকেই বেঁচে থাকে। তো ডাস্টবিনে ফেলে দেওয়ার যে ঘটনাগুলো, এগুলো থেকে আসলে আমি বলবো যে এই ধরনের ঘৃণিত কাজ বন্ধ করা উচিত। কন্যা সন্তানের প্রতি কোনো আলাদা যে একটা নির্মমতা দেখা যায় অনেক সময়, এগুলো থেকে আমাদের বের হওয়া জরুরি।